হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি এবং 2টি কালারের উল ব্যবহার করেছি। 4 প্লাইয়ের 2টি কালারের উল আমি এখানে নিয়েছি। সাদা রঙের উলটি দিয়ে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন তৈরি করব। 1 2 3 4। এখন এখানে প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এর ফলে এখানে আমার একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন আমি 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। মোট এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 2টি চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আগের লাইনে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এই লাইনেও আমি 12টি ডবল ক্রোচেটের ওপরে 12টি ডবল ক্রোচেটই তৈরি করে নেব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ তৈরি করব। দেখুন বন্ধুরা, এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 12টি ডবল ক্রোচেটের ওপরে 12টি ডবল ক্রোচেট এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ। দেখুন, এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি এবং প্রত্যেকের মাঝে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং 2টি চেনের গ্যাপ রেখে দেবো। 5টি চেন করেছিলাম, এই যে। এখন এখানে আমি একটি চেন করে এই সুতোটিকে কেটে দেবো এবং লাল রঙের উলটিকে জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, এই যে 2টি করে চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই যে সিঙ্গেল ক্রোচেট করে লাল উলটিকে জয়েন করে দিয়ে 3টি চেন করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন, 2টি ডবল ক্রোচেট, মোট 3টি ডবল ক্রোচেট হলো, এই যে দেখুন। এখন এখানে একটি চেন করব। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। এখন আবারও একটি চেন তৈরি করব। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। এখন একটি চেন তৈরি করে নিলাম। এইভাবে আগের লাইনে যে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপ রেখেছি, প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করব এবং 3টি করে ডবল ক্রোচেট করার পরে আমি একটি করে চেনের গ্যাপ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। প্রথম যে ডবল ক্রোচেট 3টি চেন, তার উপরে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট হলো। এখন মাঝের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই মাঝের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন,
1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে আবারও এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি, মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, মোট 5টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। একটি চেন করে নিলাম। 3টি ডবল ক্রোচেটের ওপরে 5টি করে ডবল ক্রোচেট এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন এই যে 5টি ডবল ক্রোচেট, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি চেন। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের ওপরেই আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এই যে মাঝখানে 3টি ডবল ক্রোচেট, এই যে মাঝখানে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে আবারও এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। মোট 7টি ডবল ক্রোচেট এখানেও আমি তৈরি করে নিলাম, একটি চেন করে নিলাম। দেখুন প্রথমে আমার 3টি ডবল ক্রোচেট ছিল, 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট করেছি, 5টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করেছি এবং একটি করে চেনের গ্যাপ রেখেছি। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে 6টি ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে নেব। এখানে কোনো ডবল ক্রোচেট আমি বাড়াবো না। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন একটি চেন করে পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও একটি চেন করে নিলাম। এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা আমি আবারও 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন এই যে 7টি ডবল ক্রোচেটের উপরে আবারও আমি এখানে এই লাইনে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি একটি চেন করেছিলাম আগের লাইনে, এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে পরের 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নেব। একটি চেনের জায়গায় এখন আমি 2টি চেন করব। আবারও পরের 7টি চেনের 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট 2টি চেন, আবারও 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট 2টি চেন করে নিয়েছি। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে আমি এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই লাইনেও আমি 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও 6টি ডবল ক্রোচেট এখানে আমি করে নেব।
তিনটে চেন হয়ে গেছে। তিনটে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো। দেখুন এখন 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে এখানে আমি 7টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে আমি আগের লাইনে 2টি চেন করেছিলাম, এখন আমি 3টে চেন করব। 2 3, 3টে চেন করে আবারও এই যে পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাতটি ডবল ক্রোচেট এখানেও দেখুন তৈরি করে নিলাম। আবারও এখানে আমি 3টি চেন তৈরি করব। 7টি ডবল ক্রোচেট, 3টি চেন, 7টি ডবল ক্রোচেট, এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। এখন এখানে দেখুন আমি প্রথম এই যে 3টে চেন করেছি এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে 7টি ডবল ক্রোচেটের ওপরেই আমি আবারও 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেন একটি ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে এখানেও আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 3টি চেন করেছিলাম আগের লাইনে, এখন আমি 4টি চেন করব। 1 2 3 4, 4টে চেন করে আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাতটি ডবল ক্রোচেটের ওপরে একটু একটু করে 7টি ডবল ক্রোচেট আবারও আমি তৈরি করে নিচ্ছি। 5 লাইন আমি দেখুন 7টি করে ডবল ক্রোচেট করেছি, আরও 1 লাইন আমি এই 7টি করে ডবল ক্রোচেটের ওপরেই 7টি করে ডবল ক্রোচেট তৈরি করব। মোট 6 বার আমার 7টি করে ডবল ক্রোচেটের ওপরে 7টি করে ডবল ক্রোচেট হবে। আবারও 4টি চেন করে পরে 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নেব। এই পর্যন্ত আমি 6 বার 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি এই 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করব। 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4 5 6 7, 7 লাইন আমি 7টি করে ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি আগের লাইনে 4টে চেন করেছিলাম, এখন 5টি চেন করব। 2 3 4 5, 5টে চেন করে আবারও এই যে দেখুন 7টি ডবল ক্রোচেট রয়েছে 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, এখন আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। 3 4 5, 5টি চেন করে পরের 7টি ডবল ক্রোচেটের ওপরে আবারও এই একই রকমভাবে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি 3 নম্বর চেনের ওপরে। এখন এইখানে আমি এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন আমার 6টি ডবল ক্রোচেট রইল। এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আমি এখানে আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6, আগের লাইনে 7টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করেছি, এখন 6টি ডবল ক্রোচেট এর উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এইখানে দেখুন আমি চেন তৈরি করে নিলাম। 3টে চেন তৈরি করে এইখানে যে 5টি চেন রয়েছে 3 নম্বর চেনের ওপরে 1 2 এই যে 3, এই 3 নম্বর চেনের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এই যে প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন 1 2 3 তিনটি চেন করে এই সেম এই যে 3 নম্বর চেনের ওপরেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি ভি ডিজাইন এখানে আমি তৈরি করে নিলাম। এখন আবারও 3টি চেন করে এখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে 5টি চেন রয়েছে, প্রথম 2টি চেন স্কিপ করব, পরের এই যে 3 নম্বর চেনের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট হবে। এখন 3টি চেন করে নেব। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও 3টি চেন করে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন আমার এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে। দেখুন এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট করব, সেই জন্য আমি প্রথমে 2টি চেন করে নিলাম। এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি হাফ ডবল ক্রোচেট হবে। 2 3 4 5 দুইটি করে সুতো আমি প্রত্যেকবার ফেললাম। দেখুন এখন এখানে আমার 5টি সুতো রয়েছে, 5টি সুতোকে আমি একসাথে ফেলে দেব। 5টি হাফ ডবল ক্রোচেট হয়ে গেল। এখন এখানে একটি চেন করে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে 1 2 3 তিনটি চেন করে এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, প্রথম 3টি চেন বাদ দিয়ে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব, 1 2 3 তিনটি চেন করে এই সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট হলো। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব। এখন সেম জায়গাতে অর্থাৎ সেই সেম ডবল ক্রোচেটের ওপরেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন এখন এখানে 3টি চেন করে আবারও এখানে যে আমার 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 দেখুন প্রত্যেকবারে আমি 2টি করে সুতো ফেলছি। 3 4 5 6টি সুতো কুশি কাটায় আমার রয়ে গেছে। দেখুন এই 6টি সুতোকে একসাথে আমি ফেলে দিলাম। এখন একটি চেন করে জয়েন্ট করে দিলাম। এখন 3টি চেন করে নিচ্ছি। এখন প্রথমে 3টি চেন আছে, 3টি চেনের ওপরে কোনো কাজ করব না, পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেন করে আবারও পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়ে এখন এই যে 5টি হাফ ডবল ক্রোচেটের ওপরের চেন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে 3টি চেন করছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 1 2 3 এই 3টি চেন আমি গ্যাপের জন্য রাখলাম। এখন এই যে পরের যে 3টি চেন আছে এই 3টি চেনে কিছু কাজ করব না, পরের যে ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টি চেন করে নিচ্ছি। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আবারও দেখুন কোনো চেন তৈরি করব না, পরের যে ডবল ক্রোচেট এই যে দেখুন একটি উল্টো ভি রয়েছে, এই উল্টো ভি এর ওপরের চেনে এইখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করে নিলাম। সেম
জায়গাতে অর্থাৎ সেম চেনের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এই যে দেখুন 3বার আমার ভি ডিজাইন তৈরি হয়েছে, প্রথমে একবার, তারপরে 2বার, তারপরে দেখুন 1 2 3, এই 3বার 3টি ভি ডিজাইন তৈরি হলো। এখন এখানে 3টি চেন করে পরের দেখুন 5টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম, তার উপরের চেনে একটি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিলাম। এখন আবারও 3টি চেন করব গ্যাপের জন্য, 1 2 3, 3টি চেন করে এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সেম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে কোনো চেন তৈরি করব না। এখন দেখুন এইখানে একটা উল্টো ভি রয়েছে, এই যে দেখুন এই ভি এর উপরের চেনে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে সেম চেনের মধ্যেই আমি আবারও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে পরের এই যে 5টি হাফ ডবল ক্রোচেটের ওপরের চেনে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন বন্ধুরা আমি পরিষ্কার করে এখানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে প্রথমে একবার ভি ডিজাইন হয়েছে, তারপরের লাইনে 2বার, তারপরের লাইনে 3বার, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে এই যে 6টি চেন করেছিলাম তার প্রথম 3টি চেন গুনবো। এই প্রথম 3টি চেন 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে চলে আসছি। এই যে 3টি চেনের ওপর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে আমি দেখুন প্রথমে 3টি চেন তৈরি করে নেব। এই যে দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 3টি চেন আমি করে নিচ্ছি গ্যাপের জন্য। এখন সেম জায়গাতেই অর্থাৎ এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে একটা ভি ডিজাইন তৈরি হলো। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের দেখুন একটা উল্টো ভি ডিজাইন রয়েছে, এই যে এই উল্টো ভি এর ডিজাইনের ওপরের চেনে একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে সেম চেনের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন কোনো চেন তৈরি করব না, আরও একটি উল্টো ভি আছে, এই উল্টো ভি এর উপরের যে চেনটি এই চেনের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করলাম। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও কোনো চেন তৈরি করব না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন 4বার আমি ভি ডিজাইনটি তৈরি করেছি, 2 3 4, এই যে 4বার ভি ডিজাইনটি তৈরি হয়েছে। এখন এখানে দেখুন আবারও 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে এই যে মাঝখানে আমি আর কোনো কাজ করব না, এখানেও কোনো কাজ করব না, এখানেও নয় এবং এখানেও নয়, একদম পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই যে ভি ডিজাইনের প্রথম ডবল ক্রোচেট, এই ভি ডিজাইনের প্রথম ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টি চেন করব। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন দেখুন এখানে কোনো চেন তৈরি করলাম না, পরের যে উল্টো ভি এই উল্টো ভি এর চেনের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে সেম জায়গাতেই আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের দেখুন এই যে আবারও একটা উল্টো ভি রয়েছে তার ওপরের চেনে প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন 3টি চেন করব, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করব। কোনো চেন এখানে করলাম না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 3টি চেন করে পরের 3টি চেন বলুন, এই যে পরের ডবল ক্রোচেট, পরের 3টি চেন, এইখানে কিচ্ছুই করব না, ঠিক তার পরের যে ভি ডিজাইন আছে সেই ভি ডিজাইনের প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও একটি ডবল ক্রোচেট করব। এখানে দেখুন এই যে 1 2 3 4, মোট 4বার ভি ডিজাইন তৈরি হয়েছে। পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই দেখুন এই ডবল ক্রোচেটের ওপরেই প্রথমে আমি 3টি চেন করে নিলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 3টি চেন করব গ্যাপের জন্য। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নেব। দেখুন একবার ভি ডিজাইন তৈরি হলো,
এখন এখানে কোনো চেন তৈরি করলাম না। এই যে উল্টো ভি দেখছেন, এই উল্টো ভি এর ওপরের চেনে আরও একটি, এই যে দেখুন ডবল ক্রোচেট করে নিয়ে 3টে চেন করে সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2বার ভি ডিজাইন তৈরি হলো। আবার দেখুন এইখানে একটা ভি ডিজাইন রয়েছে, এই ভি ডিজাইনের ওপরের চেনে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করলাম, 3বার হলো। এখন দেখুন এইখানে আরও একটি উল্টো ভি রয়েছে, তার উপরের চেনে একটি ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম 4বার। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে, এই শেষের ডবল ক্রোচেটের ওপরে একবার করব। প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি 5বার এই ভি ডিজাইনটি এখানে তৈরি হলো। দেখুন 1 2 3 4 5বার ভি ডিজাইন তৈরি হয়েছে। এখন এখানে দেখুন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে কিছু করব না, ঠিক তার পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নেব, 3টি চেন করে সেম জায়গাতেই আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 5বার এই ভি ডিজাইনটি তৈরি করব। দেখুন পরের উল্টো যে ভি রয়েছে তার উপরের চেনে প্রথমে ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট, আবারও একটা উল্টো ভি দেখা যাচ্ছে। এই যে এই উল্টো ভি এর ওপরের চেনে প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট, আবারও এই যে পরের শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করেছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও 3টি চেন করলাম গ্যাপের জন্য, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একবার এখানে আমি এই ভি ডিজাইনটি তৈরি করলাম। এখন দেখুন পরের যে উল্টো ভি ডিজাইনটি রয়েছে তার উপরের চেনে একটি ডবল ক্রোচেট, 3টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এইভাবে এই লাইনে আমি এই জায়গাটুকুতে 6বার এই ভি ডিজাইনের তৈরি করব। দেখুন একটি ভি ডিজাইন করে অপর যে পরের যে ভি ডিজাইনটি করছি তারপর সেখানে কোনো আমি চেন তৈরি করছি না। টোটাল 6বার আমার এখানে ভি ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। একটি জালি ডিজাইন এখানে আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি গুণে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 6বার আমি তৈরি করেছি। এপাশেও আমি 6বারই তৈরি করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এই যে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে সাদা রঙের উল্টে দিয়ে আমি শেষের ডিজাইনটি কমপ্লিট করব। এখানে আমি এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরও 3টি চেন করব, 1 2 3, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন 3টি ডবল ক্রোচেট, মোট 4টি ডবল ক্রোচেট আমার 3টি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এখন দেখুন এখানে কোনো আমি চেন তৈরি করব না। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই যে উল্টো ভিয়ের পরে এই যে 3টি চেনের গ্যাপ, এই জায়গাটিতে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4, আবারও পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন
4টি করে ডবল ক্রোচেট প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি প্রথমে 3টে চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে একটি চেন করে এই সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন 1 2 3, এই যে 3টি ডবল ক্রোচেট স্কিপ করে এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 5টি চেন করছি, 1 2 3 4 5, পরের 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন এখানে এই যে 3টি ডবল ক্রোচেট স্কিপ করে পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে 5টি চেনকে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন 5টি চেন করে 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। 5টি করে চেন তৈরি করছি, 3টি করে ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবেই আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এই যে পাশেও আমি এই 5টি করে চেন করে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে এই যে 5টি চেন রয়েছে এই 5টি চেনের মাঝখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 5টি চেন তৈরি করব, 1 2 3 4 5। এখন পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই 5টি চেনকে জয়েন্ট করে দেবো। আবারও 5টি চেন করব, পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। 5টি চেন, পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এই লাইনে 5টি করে চেন তৈরি করব এবং পরের যে 5টি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের ওপরেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেবো। বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে 2 লাইন করে দেখিয়েছি, এই সেম ডিজাইনই আমি আরও 1 লাইন তৈরি করব। টোটাল আমি 3 লাইন তৈরি করব। আপনারা যদি মনে করেন যে আরও বাড়াবেন তাহলে আরও 2-3 লাইন আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এখানে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই যে 5টি চেনের মাঝখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নেব, স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে সিঙ্গেল ক্রোচেট হবে না, 5টি চেন করব। এই জায়গাটিতে আমি 5টি চেন করে নেব। শেষের লেসের ডিজাইনটি আমি এখানে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। 1 2 3 4 5। দেখুন বন্ধুরা 5টি চেন করেছি। আর এই যে 5 নম্বর চেনটি, এই 5 নম্বর চেনটিকে আমি চেপে রাখবো। দেখুন আমি এই যে নখ দিয়ে এখানটাতে চেপে রাখলাম। এখন কুশি কাটায় সুতোটাকে আমি একটু বাড়িয়ে নিলাম, বেশ খানিকটা সুতোটা বাড়িয়ে নিয়ে এই যে 5 নম্বর চেনটি রয়েছে এই 5 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি আবারও 4 বার এই লম্বা লম্বি করে সুতো বের করে নেব। দেখুন একবার আমি অলরেডি বের করে নিয়েছি, 2 3 4 5, 5 বার আমি সুতো টেনে নিয়েছি। এখন এই সমস্ত সুতোগুলোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন একটি চেন করে আমি এই সমস্ত সুতোগুলোকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে 5 নম্বর চেনটি রয়েছে নিচের এই 5 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে একটি পাপ স্টিচ এখানে আমার তৈরি হয়ে গেল। এখন আবারও 5টি চেন করছি, 2 3 4 5। 5টি চেন করে এই যে পরের 5টি চেনের গ্যাপ রেখেছি 5টি চেনের গ্যাপের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 5টি চেন তৈরি করে নেব, 1 2 3 4 5। 5টি চেন তৈরি করে নিলাম। এখন 5 নম্বর চেনটিকে আমি চেপে ধরে সুতোটাকে একটু বাড়িয়ে নিলাম। এখন এই 5 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি আরও 4 বার সুতো এরকম লম্বা লম্বি করে টেনে বের করে নিচ্ছি। সমস্ত সুতোগুলো যেন একই লেভেলে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবং বাঁ হাতে যে সুতোটি রয়েছে সেটাকে সবসময় লুজ রাখতে হবে। দেখুন এখন এই সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম, একটি চেন করে জয়েন্ট করে দিলাম। এখন এই যে 5 নম্বর চেনটি রয়েছে এর মধ্যে দিয়ে আমি একটি
সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও 5টি চেন তৈরি করে পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন 5টি চেন আবারও তৈরি করব। দেখুন এই যে এই সেম ডিজাইনটি আমি আরও একবার আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন 2 3 4 5, 5টি চেন করলাম। এখন 5 নম্বর চেনটিকে একটু চেপে ধরে রাখবো। এখন কুশি কাটায় সুতোটাকে লম্বা লম্বা করে নিলাম। এখন এই যে বাঁ হাতের সুতোটাকে আমি সবসময় দেখবেন লুজ রাখতে হবে। এখন এই যে আরও আমি 5 বার এই যে সুতোটাকে আরও 4 বার আমি এই যে সুতোটাকে লম্বা লম্বি করে একই লেভেল করে টেনে নিচ্ছি। 5 বার টেনে নিয়েছি। এখন সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দিয়ে একটি চেন করে প্রথমে জয়েন্ট করে দেব। এখন এই যে 5 নম্বর চেনটি রয়েছে তার মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে পুরো উলগুলোকে সেট করে দিলাম। আবারও 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে 3টি পাপ স্টিচ করে দেখিয়েছি। এই সেমভাবেই যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এই সেম ডিজাইনই ফলো করে আমি বাদবাকি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে পুরো লাইনটি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এপাশেও এই যে 5টি করে যে চেনের গ্যাপ রেখেছি প্রত্যেক গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট এবং একটি করে পাপ স্টিচ দেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং পুরো ম্যাটটি আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।